হারিয়ে গেছে, আমি হারিয়ে গেছে। মর্নিং এভরিওয়ান, বস। আমি কোথাও একটা বাইকে 4 জন এসছি, মানে ভাবতে পারছো কি রিস্ক নিয়ে এসছি। 4 জন। বনি, এই তো বনিকে স্কুলে ছাড়তে এসছি। বনির স্কুল হলো ওটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। মানে রোবের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে তুলে এরা দুজন রোডে দাঁড়িয়ে কথা বলছে। আজ অবনি এরা, ওই তোরা রোডে দাঁড়িয়ে কথা বলছিস কেন? ঘর ছিল না, এই জন্য কি আমাকে সকাল সকাল তুলে নিয়ে এলি? ছি ছি, কি বলে দেখো দেখো, আমাকে নিয়ে এসে এখানে বলছে বসতে। কি অবস্থা, আমরা রোজ এখানে। তো মেনলি আজকে আমরা সবাই মিলে একটু বাজার করতে বেরাবো। বাজার করতে যাবো বলে সকাল সকাল বেরিয়ে এসেছি। দিদির বান্ধবীরা যাবে, মানে ওই দিদিরাও যাবে বাজার টাজার করতে, তাই সবাই একসঙ্গে আর কি যাবে বলে এখন দিদি ওয়েট করছে তার বান্ধবীদের জন্য। আমিও ওয়েট করছি দিদির জন্য। এখান থেকে আমরা বাজার করতে যাবো, বাজার করে তারপর যা আগে দেখা যাচ্ছে, সবই তো দেখতেই পাবে তোমরা। এরা শপিং করতে হবে, দেখো বৃষ্টিতে ওটা ভিতরে একেবারে আসে যায়। যাও বাবা, আমরা শপিং করতে যাবো, ফিরলেও বৃষ্টি শুরু। ঠিক আছে, বৃষ্টির মধ্যে একটা চা খেয়ে মুড নিয়ে তারপরে শপিং করতে যাবো। সেই লেভেল একটা মুড হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হওয়ার পর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। গরম গরম চা খাবো, তারপরে যাবো। দাদা গাড়ি করে চলে, দাদাকে বলবো বউ আসবে। এখানে করে হাঁ করে দাঁড়িয়ে আছে টোটোর জন্য, যেহেতু এতজন আছে তো টোটোতে করে যাবো। কদমতলায় আছি, কদমতলা থেকে যাবো ময়দান, টোটোতে করেই যাবো আর কি। লোক টোটোয় ধরবে, কাকু এতজনকে নিয়েই যাবে, নিয়েই ছাড়বে আমাদের। আমরা আগে থেকে চলে যাব, ওই তো খালি একটা টোটোতে 7 জনকে ধরবে না, এই সব হাওয়া করে যাচ্ছি আমরা। এখানে হাফ মেম্বার পেছনে আছে। একটা টোটোতে হয়ে যেত, এখানে 3 জন একটু চেপে চেপে বসলে, এদিকে আমার মা একটু বসে বললেন তো সামনে বসলে আমার হয়ে যেত 6 জন যাওয়া। আমরা চলে এসেছি ময়দান মার্কেটে। কোনটা ছেড়ে কোনটা নেবো ভাই, हम तो पागल हो रहे हैं। দেখো দেখো দেখো, সব রকমের কালেকশন, ব্লাউজের কালেকশনগুলো দেখো সব আছে, এবার তোমাদের বেছে নিতে হবে। আমরা বেছে এই 6 পিস নিয়েছি, মোটামুটি হবে 6 পিস নিয়েছি। হ্যাঁ, আরো বাছাই করতে হবে, আর বাছাই করতে পারবো না। দিদি তুই আর কিছু নিবি না? তো তুই দিদি ভাই একটা পছন্দ হয়েছিল, একটা খুলে নিয়ে পালিয়ে গেছে। ওর মন ভেঙে গেছে রে বেচারার। আমার ওই সাদা লালটা কি পছন্দ হয়েছিল, ওটা তুই বাঁচবি না কেন? দেখো ওটা কোনটা ছেড়ে ভাই কোনটা নিব। কোথায় এগিয়ে গেল, যেমন মতো এসছে, কে হারিয়ে গেছে, কার মা হারিয়ে গেছে, এইগুলো হচ্ছে আমার বড়দি ভাই খুঁজছে। পেয়েছিস? এখান থেকে নাইটিগুলো বাছাই করে নিয়েছি, বলছি নাইটিগুলো দেখো কি সুন্দর সুন্দর কালেকশন। দেখ যেটা ভালো লাগবে সেটা ওখানে দিয়ে দে, আমাদের হচ্ছে ওখানে ভাঁজ হচ্ছে, ওই যে দেখো ওইগুলো আমাদের। চিকেন কারি চিকেন কারি
এইগুলোর দাম হয়েছে মাত্র 150 টাকা। ওখানে মানে মলে 350 টাকা, এখানে 150 টাকায় বেশি। দেখো দিদি বলছে পুরো সাইলেন্ট, কাউকে বলবি না, আস্তে আস্তে প্যাকেট দিন, প্যাকেট দেন সুন্দর সুন্দর। মানে এই কুর্তিগুলোকে বলে চিকেন কারি। এই কুর্তিগুলোই নিয়েছি 6 পিস, দেখেছো? এই কুর্তিগুলো নিয়েছি 6 পিস, দেখতে পাচ্ছি এগুলো নিয়েছি 6 পিস নিয়েছি। তারপর যা হবে ওর নিয়ে নিয়েছি, এটাই অনেক। ঠিক আছে, এখন শাড়ির মার্কেটে সে কি ভিড়, অন্য লেভেলের ভিড় শাড়ির মার্কেটে। বুঝেছো, প্রচন্ড পরিমাণে ভিড় শাড়ির মার্কেটে আছে। আমি ভাই শাড়ি চিনি না, আমাকে শাড়ির মার্কেটে নিয়ে এসছে, পুরো শাড়ি চেনা যাচ্ছে না। এই সাইডে ওই বর্দি ভাই, এই সাইডে বেশ ভালো লাগছে। এই গোল্ডেনের ওপরে লালের পাটটা, সাদাটা ভালো লাগছে। কালেকশনগুলো দেখেছো, শাড়ির কালেকশনগুলো দেখো। দেখেছো শাড়ির কালেকশন, অসাধারণ শাড়ির কালেকশন। যে যার শপিং করেছে সবাই মিলে, ঠিক আছে? এখানে যে যার ভাগ করে নিচ্ছে, যে যার ভাগের সবটা নিয়ে নিল। হ্যালো, অনেক শপিং হয়েছে, এবার চলো আমাদের সঙ্গে সিসিটিভি ক্যামেরাটাও দেখছে। ও বলে এই ব্যাগটা নাও, মানে এই ব্যাগটা নাও, এটা নাও, চলো। আচ্ছা, এই দিদিটা বেরিয়ে গেল, সব দিদিরা বেরিয়ে যাচ্ছে এবার, একই একই সাইজ সবাই বেরিয়ে যাচ্ছে। সবার আজকে নিয়ে এসেছি, কারণ সবাই জিনিস দিয়ে তো মানছে না যে হ্যাঁ আমরা দিয়েছি। আমাকে এই ব্যাগটা দিন, কি হয়েছে? চলো চলো চলো, ব্যাগ ভারী আছে, দাঁড়াবে না, চলো। বাস পেয়ে গেছি, আমি মুখে কেটে বেরিয়ে পড়েছি, জানো? আরে বড় সিট পেয়েছিস? একটা তো সিট নিয়ে নিয়েছি, বস চুপচাপ পড়ে যাবি না হলে কি। বাস পেয়ে গেছি একটা, বাসে পড়েছি আর কোথায় গেলাম, স্কুল থেকে একবার বাসে। বৃষ্টি দেখেছো, সেই লেভেলের বৃষ্টি শুরু হয়েছে। আমরা একটা ছাওয়াদের রাস্তা দেখে বাসে এমন একটা বাসা বর্দি উঠেছে, গোটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে। এতক্ষণে আমরা বাড়ি পৌঁছে যেতাম, তারপর বৃষ্টিটা আসতো। আমরা ঠিক মানে কি বলবো, আমরা নামার ঠিক 2-3 মিনিট আগে বৃষ্টিটা শুরু হয়েছে, এতক্ষণে আমরা বাড়ি পৌঁছে যেতাম। না কালো হয়নি, পেছনে আছি পুরো এরকম মনে হচ্ছে। কি বৃষ্টি হয়েছে, আটকে গেছি পুরো রাস্তার পাশে, পেছনে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছি। বডি কেমন আছো? বৃষ্টি বলতে কি লেভেলের বৃষ্টি এসে দেখো, এই বৃষ্টিতে এই জুতো পরে এসে কি ঠকেছি। হ্যাঁ হচ্ছে, দেখতেই পাচ্ছ সেই লেভেলের একটা বৃষ্টি হচ্ছে, কিন্তু এইটা কি মানা যায় ভাই? এই দেখো, মা বড়দি ভাইকে দেখো, আমাকে দেখো, ইস সিরিয়াসলি। ওই ড্রেনটা কোন দিকে আছে রে দিদি? বল, নাহলে গলে যাবো। ইস আমার জুতো ধর, ইস পুরো কত দূর জল দেখো, আমার প্যান্ট ট্যান্ট গোটা গেল, ভিজে নোংরা হয়ে গেল। ইস দেখেছো কি অবস্থা লাগছে, আমার নোংরা লাগছে, এক্সট্রিম নোংরা। আমার বড্ড চলে গেল কতটা, আমি যেতেই পারছি না। একটা আমি আর খুলছি না, কারণ খুলে একটা দুটো আর তিনটে চারটে আর এখানে পাঁচটা ম্যাক্সি কিনেছি, মানে নাইটি কিনেছি। আর ওখান থেকে মায়ের এতগুলো ব্লাউজ, 12 পিস মায়ের ব্লাউজ আছে। এটা মায়ের ব্লাউজ, মায়ের এসব ব্লাউজই পছন্দ। 12 পিস পুরো মায়ের ব্লাউজ নিয়ে এসেছি। এইগুলো খুলে খুলে তোমাকে দেখাবো না। 12 পিস ব্লাউজ, ঠিক
আছে। আর এখানে আছে ব্লাউজ, আর এখানে দেখো এই কুর্তিগুলো নিয়েছি, বেশি না হোলসেল 100 টাকা, 100 টাকা করে কুর্তি। আর এখান থেকে নিয়েছি ব্লাউজ, একটা ব্লাউজ আছে আমার বডির ব্লাউজ আছে, আর একটা মাত্র ব্লাউজ। আর এখানে নিয়েছি, এখানে নেওয়া হচ্ছে বাবার জন্য লুঙ্গি, এই যে বাবার জন্য দুটো না একটা দিয়েছে, দুটো দিয়েছে বাবার একটা আছে। আর এখানে আছে মায়ের জন্য 3টে ছাপা শাড়ি, দেখো একটা লেস কমপ্লিট নেই, 3টে ছাপা শাড়ি, 3টে ছাপা শাড়ি নিয়েছি, কালারটা খুব সুন্দর, 3টে ছাপা শাড়ি নিয়েছি। আর তিনটে ছাপা শাড়ি। আর এখানে একটা, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা চিকেন কারি কুর্তি নিয়েছি। আরো কিছু কিনা হয়েছে, আর কোথায় রাখা হয়েছে খুঁজে পাচ্ছি না। তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি, বিশাল লং করে ভাই তো বুঝছেন, আজকে এখানে আমি ভেবেছিলাম ভিডিওটা ওখানে এন্ড করে দিব, তারপর ভাবলাম না আজকে ডেলি ব্লগ আর করা হবে না, কারণ সত্যি কথা বলতে কোনো কন্টেন্ট পাচ্ছি না। তার থেকে বড় কথা হলো আমার মধ্যে আর শক্তি নেই, আমি খুব টায়ার্ড, তাই আর ডেলি ব্লগটা করলাম না। আর এখানে সেই দিনই যেই দিন আমরা মোগলাহাট গেছিলাম সকালবেলা, সেই দিনই বিকেলবেলা বড়দি, বড় জামাইবাবু, আমার বাবা, লোলো 4জন মিলে বাজারে গেছিলো। আমি মা যাইনি, কারণ মা আগের দিন বড় বাজার গেছিলো, মায়ের শরীর খুব খারাপ, আর আমারও আর হাঁটার শক্তি নেই। কালকে সারাদিন, তারপর আজকে আমার শরীর ভালো নেই, তাই আমি বললাম না আমি যাবো না, তোমরা যাও। আর এখানে পাঞ্জাবি নিয়েছি দিদির ছেলের জন্য, পাঞ্জাবি, লোলো বনির জন্য জামা কাপড়, ওইগুলোই কিনেছে। আর তখন যেই জামাটা দেখালাম ওটা বড়দি ভাই কিনেছে, তার জন্য জামা আমাকে বড়দি ভাই বলছিল আমাকে ওরকম সেম একটা নিতে, নাইরা কুর্তি, আমি না আমি নিব না। আর এইগুলো দেখো আমার বন্টুর গায়ে, এটা আমার বন্টুর গায়ে, বনির জন্য নিয়েছে বড়দি, ওটা আনপ্যাকিং করছে। এবার আমি আর বড়দি দুজন বসে আনপ্যাকিং করছি, দেখাচ্ছি এবার সব কিছু তোমরা দেখো। আর ওখান থেকে কিন্তু সেভাবে কোনো কিছু পায়নি দিদি, ওই বনির জন্য একটা জুতো নিয়ে এসছে, জুতোটা কি সুন্দর। এবার বনির জন্য এই জুতো নিয়ে আসার কারণ হলো, বনির জন্য পিঙ্ক আর হোয়াইট জুতো নিয়েছে, তার কারণ হলো ওর সব জামার সঙ্গে এই সেম জুতো যাবে। আর এখানে লোলোর জামা তো তোমরা দেখতেই পাবে, কারণ লোলো তো কাঁথিতে থাকবে, মানে আমার সঙ্গেই থাকবে আমার বাড়িতে, তো ও তো পরে বেরাবে, ওটা তো তোমরা এমনিতেই দেখতে পাবে আমার ভিডিওতে, মানে আমার ব্লগে। তো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সত্যি কথা বলছি আমি খুব টায়ার্ড, আর শক্তি নেই গো ভিডিও করার।